আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল মার্কেটিং ১৫,০০০ টাকার ফ্রি কোর্স মডিউল 1 ক্লাস 2। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ফেসবুক পেজে ইনস্ট্যান্ট রিপ্লাই, এফএকিউ অ্যান্ড এওয়াই মেসেজ সেটআপ করতে হয়। এগুলো পেজের কাস্টমার সাপোর্ট উন্নতি করতে খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনার নিজের বিজনেসে কাজে লাগবে, নয়তোবা আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তার কাজে লাগবে এই টুলসগুলো। তো প্রথমে আমরা শুরু করব ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে। আমাদেরকে চলে যেতে হবে আমাদের আইডিতে। আইডিতে আসার পর যেই পেজে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাওয়ে মেসেজের কাজ করব, ওই পেজটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে যে পেজে কিভাবে সুইচ করতে হয়। তো আমরা পেজে চলে যাব। পেজে আসার পর আমাদের কাজ হচ্ছে পেজ ইনবক্সে, মানে ওই যে মেসেঞ্জার অপশনটা আছে এইখানে। তো এখানে ক্লিক করে আমরা চলে যাব মেটা বিজনেস সুইটে, কারণ আমাদের কাজই হচ্ছে ইনবক্সে অটোমেশনে। অটোমেশনে আসার পর এখানেই আমাদের মূলত কাজ ইনস্ট্যান্ট রিপ্লাই এর। আচ্ছা, ইনস্ট্যান্ট রিপ্লাই কি? যখন কেউ আপনার ফেসবুক পেজে প্রথমবার কোনো মেসেজ পাঠায়, তখন অটোমেটিকভাবে একটি মেসেজ পাঠানো হয় তাকে সাথে সাথে। তো এটাই হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। এখানে আমরা যেই মেসেজগুলো ব্যবহার করতে পারি, যেমন আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অর্ডার দিতে চাইলে বা পণ্যের বিস্তারিত জানতে আপনার মেসেজটি লিখে পাঠান। আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। এই ধরনের একটা মেসেজ আমরা এখানে লিখে রাখতে পারি। অবশ্যই এখানে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের সাথে যে অপশনটা আছে অফ, এটা অন করে দিবেন। তারপর এখানে যে চ্যানেল অপশনে মেসেঞ্জারটা আছে, এটাও টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখানে আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে, কাস্টমারকে নাম সম্বোধন করতে পারবেন পুরো নামে বা প্রথম নেমে অথবা লাস্ট নেম দিয়েও। তো আমরা পুরো নামেই তাকে ডাকতে চাই, তাই এটা সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে চাইলে ইমোজিও এড করতে পারবো। দেন সেভ চেঞ্জে দিলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। হয়তোবা প্রথম অবস্থায় একটু প্রবলেম দেখা দিতে পারে যে সেভ চেঞ্জ হয় নাই বা ইনস্ট্যান্ট রিপ্লাইটা কাজ করতেছে না। দ্বিতীয়বার যদি আবার ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে আমরা ২-১ বার রিফ্রেশ দেওয়ার পর দেখতেছি যে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটা চালু হয়ে গেছে। তো এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এফএকিউ সেটআপ করা। আচ্ছা, এফএকিউ মানে কি? এফএকিউ ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন হলো সেসব প্রশ্নের একটি তালিকা যা মানুষ কোনো বিষয় সম্পর্কে বারবার জানতে চায়। মানে আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমার আপনার যে প্রোডাক্ট সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে বারবার সে কোয়েশ্চেন করতে পারে, এই ধরনের কিছু প্রশ্ন আপনি এখানে সেটআপ করে রাখতে পারেন। উদাহরণস্বরূপ হতে পারে পণ্য কিভাবে অর্ডার করব, আপনাদের ডেলিভারি টাইম কতদিন, আপনাদের ডেলিভারি চার্জ কত, এই ধরনের কিছু কোয়েশ্চেন। আচ্ছা, এফএকিউতে আসার পর অবশ্যই উপরে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেনটা অন করে দিবেন। তারপর এখানে এড এ নিউ কোয়েশ্চেন এ ক্লিক করবেন। তারপর এখানে আমরা ওই যে বললাম না যে ধরনের কোয়েশ্চেন করতে পারে, ওই কোয়েশ্চেন গুলো দিব। প্লাস আমরাই উত্তরগুলো দিব। আমরা হয়তোবা দেখছি অনেক পেজে যখন আমরা প্রোডাক্ট কিনতে যাই, তখন আমাদের কাছেও এরকম কিছু প্রশ্ন শো হয়। দেন আমরা ওইগুলোতে ক্লিক করলে অটোমেটিকলি অ্যান্সার চলে আসে। তো আপনি ওইভাবে বাছাই করে কিছু প্রশ্ন এবং উত্তর সহ এখানে দিয়ে দিতে পারেন। আমরা এখন একটা দিলাম। তারপর অবশ্যই নিচে এখানে আনাবেল করে দিবেন। ফুল কোয়েশ্চেন শো ফুল অ্যান্সারটা শো হয়। আপনি চাইলে এটা আবার যেকোনো টাইমে ডিলিটও করে দিতে পারবেন এখানে ডিলিট কোয়েশ্চেন এ ক্লিক করে, বা আপনি চেঞ্জও করতে পারবেন। তারপর এড অ্যানাদার কোয়েশ্চেন এ ক্লিক করে আমরা আবার নতুন কোয়েশ্চেন একটা দিতে পারবো। তো এখানে ৮-১০ টা কোয়েশ্চেন সেটআপ করে রাখা যায়। বাট যখন কেউ আপনার পেজে নক করতে আসবে, তখন ৪টা ৫টার বেশি আসলে শো হয় না। আবার এখানে আপনি চাইলে ওই সেম ওয়েতে ক্লায়েন্টের নাম সম্বোধন করতে পারবেন, ইমোজি দিতে পারবেন। তো এগুলোর সুযোগ আছে। বাট সব জায়গায় আসলে নাম সম্বোধন করার কোনো মানে হয় না। কোয়েশ্চেনে আমরা এটা নাই করলাম। আমি করতেছি না পার্সোনালি, বাট আপনি যদি মনে করেন যে সম্বোধন করবেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে বাটন অ্যান্ড মিডিয়া অপশন আছে। বাটনে ক্লিক করে আপনি বাটন এড করতে পারবেন। মিডিয়া অপশনে ক্লিক করে আপনি যেকোনো ইমেজ এখানে দিয়ে রাখতে পারবেন। কাস্টমারকে শো করবে। তারপর এই কাজ কমপ্লিট হওয়ার পর আমরা সেভ চেঞ্জে দিলে আমাদের ফ্রিকোয়েন্সি আস কোয়েশ্চেন সেটআপ করা হয়ে যাবে। আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই শিখছি, এফএকিউ শিখছি। এখন আমরা চলে যাব অ্যাওয়ে মেসেজ সেটআপে। অ্যাওয়ে মেসেজ কি বা কখন ইউজ করব? আচ্ছা, যখন আপনি আপনার ফেসবুক পেজে উপস্থিত থাকেন না, প্রেজেন্ট থাকেন না, রিপ্লাই দিতে পারেন না। যেরকম মনে করেন আমরা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই টাইমে আমরা অফিস আওয়ার বা এই টাইমগুলোতে আমরা বেশি অনলাইন থাকি। তারপরে যে টাইমগুলোতে আমরা অনলাইন থাকতে পারি না, এটাই হচ্ছে অ্যাওয়ে টাইম, অ্যাওয়ে মেসেজের টাইম। তো এই টাইমে যদি আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার নক দেয়, তখন একটা মেসেজ শো করবে। মেসেজটা এরকম হইতে পারে যে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এই মুহূর্তে অনুপস্থিত। শীঘ্রই আমরা আপনার প্রশ্নের উত্তরের অ্যান্সার দিব। ততক্ষণে আপনি আমাদের প্রোডাক্টগুলো ঘুরে দেখতে পারেন। এই ধরনের একটা মেসেজ
তখন তার কাছে শো করবে। আচ্ছা, সেম জায়গাতেই অটোমেশনেই আমরা অ্যাওয়ে মেসেজটা পেয়ে যাব। ক্রিয়েট অটোমেশন থেকে আমরা অ্যাওয়ে মেসেজে যাইতে পারবো অথবা ট্রাইতে ক্লিক করে আমরা যেতে পারবো। আচ্ছা, অটোমেশনে চলে আসার পর মেসেঞ্জার, চ্যানেল মেসেঞ্জারটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর এখানে তো আপনি এখান থেকে এই যে সানডে, মানডে, টুইসডে সিলেক্ট করে দেওয়া আছে। আপনি ইন্ডিভিজুয়ালি সেটআপ করতে পারবেন যে এই দিনে এই টাইম থেকে এই টাইম আমি থাকতেছি না। তখন যখনই আপনার কাস্টমার আপনাকে মেসেজ দিবে, অ্যাওয়ে মেসেজ চলে যাবে। আচ্ছা, অ্যাওয়ে মেসেজটা কিরকম হবে সেটা আমরা বলে দিছি অলরেডি। তো এই ধরনের একটা অ্যাওয়ে মেসেজ আমরা সেটআপ করে দিব। দেওয়ার পর আমরা সানডে, মানডে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেতে সিলেক্ট করে দিতে পারবো টাইম আওয়ারটা। টাইম আওয়ার সিলেক্ট করার পর নিচে অবশ্যই আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে অ্যাভেলেবেল, গ্রিন টাইমটা হচ্ছে অ্যাভেলেবেল। তখন মেসেজ কিন্তু শো করবে না। ওই যে সাদা টাইমটা দেখেন, সাদা এখানে একটা অপশন আছে। এটা হচ্ছে যে অ্যাওয়ে। এই টাইমটাতে যখনই কেউ মেসেজ করবে তখন এটা শো করবে। তো এই যে সানডে আমরা সিলেক্ট করতেছি, মানডে, টুইসডে, ওয়েডনেসডে এভাবে প্রত্যেকটা দিন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যখনই আপনি অফলাইন থাকবেন তখনই এই মেসেজটা শো করবে। এখানে উপরে প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে যে আমাদের মেসেজটা কীরকম দেখাইতে পারে। তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো কমপ্লিট আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই, এফএকিউ, এমআই মেসেজ সেটআপ করা। এগুলো আপনার ব্যবসার অথবা আপনার ক্লায়েন্টের বা কাস্টমারের ব্যবসার ইনবক্স ম্যানেজমেন্টকে অনেক সহজ করে দিবে। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব মেসেঞ্জার, রোবট আর চ্যাটবট সেটআপ, থার্ড পার্টি টুলস মিনিচেট দিয়ে। মানে মিনিচেট দিয়ে কীভাবে রোবট চ্যাটবট সেটআপ করতে হয় মেসেঞ্জারে। আচ্ছা, এখানে আমরা শিখব কিভাবে অনেকগুলো প্রশ্ন ও তার উত্তর সহ অনেকগুলো মেসেজ মেসেঞ্জারে সেটআপ করা যায়, লাইক প্রফেশনাল কোম্পানিদের ফেসবুক পেজগুলোর মতো। এই ছিল মডিউল 1 ক্লাস 2 ফেসবুক মার্কেটিং কোর্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।